বিধাননগর আদালতের পর এবার হাইকোর্টেও ধাক্কা খেয়েছেন তৃণমূল সাংসদ। 15ই জুলাই ম্যাজিস্ট্রেটের কাছে তাকে কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে এ নির্দেশ হাইকোর্টের। আর যদি না যান তাহলে রক্ষা কবচ প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কণ্ঠস্বরের নমুনা যেন অন্য কোথাও অন্য কোনো মামলায় ব্যবহার না হয়, এই আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী করেন। অভিষেকের আর্জিতে আমলই দেননি বিচারপতি। আপনি ভয়েস স্যাম্পল দিন, ম্যাজিস্ট্রেটের নির্দেশ দেওয়ার পরেও কেন যাননি? কোনো কথা শুনবো না, এই মন্তব্য করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। যার ভয় যে মিডিয়া থেকে পালিয়ে বেড়ায়, মানুষের কাছ থেকে মানুষ জবাব চাইলে তার উত্তর দেয় না, দীর্ঘদিন ধরে সে এখন সম্মানীয় কোর্ট যখন নির্দেশ দিচ্ছে তারপরেও সহযোগিতা করছে না, তো বুঝতেই পারছেন এটা সবাই জানে যে ভয় কাদের হয়। যারা চোর তাদের ভয় হয়, যারা ডাকাত তাদের ভয় হয়, যারা সৎ মানুষ তারা কখনো আইনকে ভয় পায় না। আইনের রক্ষক, আইনের যারা আইন শৃঙ্খলা দেখেন, পুলিশ প্রশাসন, সিআইডি, তাদের থেকে, পুলিশের থেকে কখনো সাধারণ মানুষ ভয় পায় না। সাধারণ মানুষ আশাবাদী হয় যে পুলিশ আছে, পুলিশ প্রশাসন সাধারণ মানুষের জন্য। সেখানে যিনি ভয় পাচ্ছেন বুঝতে হবে তার মন কোন দিকে আছে। আমাদের ভাইপো চালাক নিশ্চয়ই চলে যাবে, না গেলে কিছু হবে। দেখুন না কি হয়, এখানে কিছু হয় না, খালি খবর হয়। পশ্চিমে খালি খবর হয়, কিছু হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য করেছিলেন, যার পরে এই মামলা হয় এবং তাকে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়, সেই বক্তব্য আপনাদের শোনাবো। শুনুন। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। আর এখানেই প্রশ্ন উঠছে যে কণ্ঠস্বরের নমুনা দিতে, ভয়েস স্যাম্পল দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত আপত্তি ওজোর কেন? কোন মামলায় কণ্ঠস্বরের নমুনা ব্যবহারের ভয় পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বর একটা বড় হাতিয়ার ইডির কাছে। মোবাইল ফোন থেকে পাওয়া ভয়েস ক্লিপিং এ কাউকে ফোন থেকে তথ্য মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন সুজয় কৃষ্ণ, মানে যাকে কালীঘাটের কাকু বলা হয়। সেই ভয়েস ক্লিপিং এর সঙ্গে মিলে গেছে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বর, এটা ইডি দাবি করে। কয়েকশো কোটি টাকা নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হন সুজয় কৃষ্ণ ভদ্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংস্থা লিপস অ্যান্ড বাউন্স, তার কর্মী ছিলেন তিনি। চার্জশিটে নাম থাকা অরুণ হাজরা এই কাকুকে 78 কোটি টাকা দিয়েছিলেন, এটা দাবি করেছে সিবিআই। বেআইনি নিয়োগের জন্য 19 কোটি টাকা দিয়েছিলেন কালীঘাটের কাকুকে, এই দাবি আবার করেছিলেন মিডলম্যান তাপস মণ্ডল। কাকুর হাত ঘুরে কার ঘরে এই টাকাগুলো ঢুকেছে, এই প্রশ্ন এই ঘোরাফেরার মধ্যেই মাথার খোঁজে তদন্তকারী সংস্থা। আর তার সঙ্গে সঙ্গে আরো কিছু বক্তব্য আপনাদের শোনাবো, ঠিক কি কি বলা হয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্রের বক্তব্য, তার সাহেবের কথা তিনি বলেছেন। আবার আমার সাহেবের গায়ে কেউ কাদা ছুটতে পারবে না, এই কথা 2023 সালে বলেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। কালীঘাটের কাকুর সেই বক্তব্য আপনাদের মনে করা শুনুন। আমি অবধি ধরতে পারবে, আপনি বারবার একই কথা যেটা বলছি। দেখুন, আমার সাহেব জীবনে এই সমস্ত কোনো ব্যাপারে কাউকে কখনো আজ অবধি এন্টারটেন করেনি, আমার ধারণা ভবিষ্যতেও করবে না, জীবনে না। এবার আপনি কখনো একটা ফোন কল দেখাতে পারবেন না অভিষেক ব্যানার্জিকে করেছেন, আপনি কখনো একটা দেখাতে পারবেন না যে আমি অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করেছি। আমার সাহেব এইভাবে নিজেকে ঠিক রাখে যাতে আপনারা কাদা ছেটাতে না পারেন। টিভির কেউ অভিষেক ব্যানার্জিকে স্ট্যাপ করতে গেলে আগে আমার পিঠে স্ট্যাপ করতে হবে, আমাকে না মেরে অভিষেক ব্যানার্জিকে কেউ মারতে পারবে না, এইরকম কথা বললাম। কৃতজ্ঞতার এই লেভেল, তার জন্য আমার জীবন গেলে আমি জীবন দিয়ে করব। আর অভিষেক ব্যানার্জি আমি জানি বলে এত কনফিডেন্ট। এবার আপনাদের আরো একটা বাইট বক্তব্য শোনাবো, আর সেটা তাপস মণ্ডলের। তিনি আমাদের কিছুদিন আগে একটা বক্তব্যে বলেছিলেন যে বেআইনি নিয়োগের জন্য 19 কোটি টাকা এই কালীঘাটের কাকুকে তিনি দিয়েছিলেন। শুনুন। মোট কত টাকা আপনার মাধ্যমে কুন্তলের কাছে গেছে? টোটাল 19,44,50,000 টাকা। এটা কি কয়েকটা ফেজে? হ্যাঁ, কয়েকটা ফেজে, মানে 16 থেকে 21 পর্যন্ত। নগদে কুন্তলকে হাতে দেওয়া হয়েছিল? সব নগদে, সব নগদে।
আমি একটা ডায়েরি মেনটেন করতাম যে যত টাকাই নিয়ে যাবে ওই লিখে রাখবে। আবার যখন টাকা কেউ দিতে যেত ওই ডায়েরিটা সঙ্গে করে নিত, কুন্তলটা সই করে টাকাটা নিত। কুন্তল সেটা কাকে দিত এবং সেটা শেষমেশ কার কাছে পৌঁছাতো? শেষমেশ কাকুর কাছে পৌঁছাতো। আর কাকু যেহেতু অভিষেক ব্যানার্জির লোক, আর ও অভিষেক ব্যানার্জির নাম করেই যেহেতু টাকাগুলো নিচ্ছে, তো আমি কনফার্ম ছিলাম কাকু মানে অভিষেকের লোক, অতএব অভিষেকের কাছে টাকাটা পৌঁছাচ্ছে। কখনো সুজয় কৃষ্ণ ভদ্রের কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বা নাম উচ্চারণ শুনতে পেয়েছেন? হ্যাঁ, উনি অবশ্য অভিষেক ব্যানার্জি বলতেন না, আমার সাহেব এই কথাটা বলতেন। কি বলতেন সাহেবের নাম করে? আমার সাহেব খুব চাপ দিচ্ছে, টাকাটা না দিলে ইন্টারভিউ ভেরিফিকেশান বন্ধ হয়ে যাবে, ইমিডিয়েট এই অমুক দিন টাকা পাঠা, এই চাপগুলো আসতো। কেউ কি চাকরি পেয়েছিল 19 কোটি টাকা দেওয়ার পর? কোথায় হলো, কোথায় আর চাকরি হলো না তো। টোটাল ব্যাপারটা আমি যা দেখছি মাস্টার মাইন্ড অভিষেক ব্যানার্জি। সারা রাজ্যে এরকম কুন্তল, হাজার কুন্তল পাওয়া যাবে মার্কেট থেকে এরকম টাকা তুলছে এক সায়নীর পিছনে খরচা করতে, কারণ ও তো যুব নেতা, যুব সম্পাদক, সায়নী যুব সভানেত্রী, সায়নীর পিছনে খরচা করতো, কারণ ওকে ফ্ল্যাট দিয়েছে, ওর জন্য গাড়ি দিত, সেটাও আমার জানা আছে। তাহলে তার পিছনে খরচা করেছে। সায়নী ঘোষকে কুন্তল ঘোষ ফ্ল্যাট দিয়েছে? হ্যাঁ, এখন সেই প্রমাণ আমি দিতে পারবো না, তখন দিয়েছিল আমি জানি। এই কণ্ঠস্বরের পরীক্ষা, এই ভয়েস স্যাম্পল টেস্ট, এটা কিভাবে করা হয়? অপরাধীরা কি সত্যিই ধরা পড়তে পারে এই প্রযুক্তি ব্যবহার করলে পরে? কি বলছেন বিশেষজ্ঞরা, এবার শুনুন। যখনই কোনো ইনভেস্টিগেশনে কাউকে যখন বলা হবে তার ভয়েস স্যাম্পল দরকার, তখনই সে ভয় পেয়ে যায়, তখনই তারা যে সর্বনাশ করেছে, তাহলে আমাকে তো তাহলে ধরে ফেলেছে যে আমি এই অপরাধটা করেছি, তখন সে চেষ্টা করে যে কিভাবে না চায়। পার্টিকুলারলি যারা এই করাপশন করে বেড়ায় তারা জানে কিছু তো বোঝে, আর কিছু এই ছোকরা আর কিছু তো না বুঝুক, করাপশনটা তো ভালো করে বুঝেছিল, এটা তো মানতে হবে, এবং এও জানে যে ও ইনভলভড, ফলে সে তো চেষ্টা করবে যাতে তার ভয়েসটা স্যাম্পলটা না দিতে হয়। ভয়েস স্যাম্পল নেওয়ার জন্যে আমরা যে ধরনের রেকর্ডিং ডিভাইস ইউজ করি সেটা ইউজ হয় অ্যাকচুয়ালি ভয়েস স্পেকট্রোগ্রাম মেশিনে। জেনারেলি এটা গ্রাফিক্যাল, দিস ইজ এ গ্রাফিক্যাল ম্যাচিং, বিকজ অবভিয়াসলি দেয়ার মাস্ট বি এ কোশ্চেন স্যাম্পল, মানে আমি কারো ভয়েস আগে রেকর্ডিং করে রেখেছি, সেইটাকে আমি ম্যাচিং করাতে হবে যে তার ভয়েস, সেটা প্রুফ করার জন্য। এখানে একটা সমস্যা আছে, যে কোনো একটি রোগ দীর্ঘকাল ধরে কেউ অসুস্থ, তাকে স্টেরয়েড চলছে, তার মেডিসিন চলছে, তার ভয়েসটা অনেক সময় বসে যায়, তার ভয়েসটা অনেক ক্ষীণ হয়ে যায়, সেক্ষেত্রে ওই প্রপার ম্যাচিং নাও হতে পারে। তারপরে হচ্ছে অনেকে ইচ্ছে করে গলার ভয়েসটা আমি ইচ্ছে করে আমার একটু ভারী করে, একটু লো করে, তখন হয় কি এটা তো ফ্রিকোয়েন্সি ম্যাচিং, যেরকম আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়, এক্স্যাক্টলি গ্রাফ ম্যাচ করানো হয় যে এটা এর ভয়েস। তো সেখানে এই ভয়েস স্যাম্পলিংটা কিন্তু কোনো করোবোরেটিভ পিস অফ এভিডেন্স হিসেবে ইউজ করা যায়, নট অ্যাজ এ ডাইরেক্ট পিস অফ এভিডেন্স। অভিষেক ব্যানার্জি, আপনি যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে হুমকি দিয়েছেন, শুধু হুমকি দেওয়া নয়, আপনার দলের লোকেরা, আপনার গোষ্ঠীর লোকেরা যেভাবে অত্যাচার করেছে, তার বিচার তো করতেই হবে। সুতরাং আপনার যদি গলার কণ্ঠস্বর যদি ম্যাচ করাতে হয়, সেটা যদি আদালত বলে আপনাকে যেতে হবে, আপনি চ্যালেঞ্জ করছেন কেন? কিসের ভয় পাচ্ছেন? আপনাকে আদালতের সামনে যেতে হবে, বাংলার মানুষকে উত্তর দিতে হবে। এখানে কেউ আইনের উপর নয়। আপনারা ভেবেছিলেন 15 বছর আপনাদের সরকার যখন ছিল, আপনারা ভেবেছিলেন আপনারা বোধহয় আইনের উপরে, সব কিছুর উপরে, আপনারা ভগবানেরও উপরে ভেবেছিলেন।